ঠিক নয়, অপরাধ, অপরাধ, অপরাধ। ভগবানকে নিয়ে বিজনেস হয় না আমাদের। জয় শ্রী রাম কি বল, গিরিরাজ গোবর্ধন মহারাজ কি। কি বললাম? এই রাহুকে 100 পুত্র, সরি 100 স্ত্রী, কিন্তু কারো সন্তান হয় না বলে তিনিও মানত করলো, পূজা পাঠ দিল নাকি? পূজা পাঠ দিয়ে একটা স্ত্রীর গর্ভে একটা সন্তান প্রাপ্ত হলো। একটা স্ত্রীর সন্তান গর্ভবতী হলো। যা গর্ভবতী হয়েছে কি অন্যান্য 99টা স্ত্রী তারা মিটিং ডেকে বসে পড়েছে। তাদের মিটিং চলছে, তারা মিটিং ডেকে সকলের মতো সব মিটিং বসে পড়েছে। হ্যাঁ, ভাগবাটা বলে তারা মিটিং বসছে। মিটিং এ কি হচ্ছে সিদ্ধান্ত? দেখো, যদি গর্ভবতী আছে মানে সন্তান প্রসব করবে, তাহলে এই সন্তান প্রসব করা মানে ও রাজমাতা বেনে যাবে। কারণ ছেলে রাজা হবে, রাজা হওয়া মানে ওই তো রাজমাতা হবে। আর উনি পায়ে পা তুলে বসে থাকবে চেয়ারে, আর আমার দিকে সংসারে সব কাজ করতে হবে। তাহলে আমরা কি ফেলতে হবে। তার থেকে আমার নেই মানে ওর নেই, আমাদের কারণ নেই মানে ওদের কারণ নেই, ওরা যেন না হয়। তাহলে কি করতে হবে? বলে কি করেছে, খাওয়ার সাথে তাকে ওই লাড্ডুর সাথে তাকে বীজ দিয়ে খাইয়েছে। সন্তান যেন রাধে রাধে হয়ে যায়। বুঝতে পারছেন তো? কি মায়ের মন কিরকম হওয়া উচিত? মা শব্দের অর্থ মমতা থাকবে। কত মমতা থাকবে, মায়া থাকবে। হ্যাঁ, মায়া মমতা থাকবে। কিন্তু কিন্তু এইরকম মায়ের মমতা নয়। মা হচ্ছে মমতা নয়, মায়ের হৃদয়টা কতটা দয়া মায়া ভরা থাকে। কিন্তু তারা কি করলেন? বিষ খাইয়ে, বিষ খাইয়ে লেগে সন্তান গর্ভের ভিতরেই ওই ওই যে বিষকে গড় বলা হয়, ওই গড় বিষকে তিনি হাতে নিয়ে নিয়েছে। সেই সন্তান মানে মা যেটা আহার করবে সেটাই তো সন্তান আহার করে। সন্তান আহার না করে সেটা হচ্ছে হাতে নিয়ে প্রকট হয়ে গেছে। সেই রাহুকের 100 স্ত্রীর মধ্যে একটা স্ত্রীর গর্ভবতীকে এই গড় হাতে নিয়ে প্রকট হয়েছে বলে, স্বয়ং তিনি হাতে নিয়ে প্রকট হয়েছে বলে তার নাম হয়ে গেল সগর। কি নাম হলো? রাজা সগর। সগর রাজা আবির্ভাব হয়ে গেল। বুঝতে পারছেন? এইবার সেই সগর রাজা কত সগর রাজা হচ্ছে স্ত্রী, হ্যাঁ, কেশিনীর গর্ভে। কার গর্ভে? তার স্ত্রী কেশিনীর গর্ভে 60,000 সন্তান। সগর রাজা, সরি কেশিনী না, সগর রাজা প্রথমে 60,000 সন্তান জন্ম পেল। 60,000 সন্তান জন্ম পেতে সেই 60,000 সন্তান তারা কি করলেন? আর সগর রাজা এক সময় অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। আর এই অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে, অশ্ব মানে ঘোড়া, ঘোড়াকে পূজা করে দাগিয়ে ছেড়ে দেওয়া হবে। আর তাতে উল্লেখ থাকবে এই অশ্বকে যেখান দিতে যাবে, যে রাজ্যের উপর দিতে যাবে, সেই রাজ্যের কেউ যদি ধরে নেয় তাহলে তার সঙ্গে রাজাকে যুদ্ধ করে সেই অশ্বকে ফিরিয়ে আনতে হবে, তারপরে সে যজ্ঞ সম্পাদন করতে পারবে। যুদ্ধ করে তাকে পরাজিত করে আসতে হবে। বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি ধরে নেয় তার মানে বুঝে নিতে হবে তার সঙ্গে রাজার সঙ্গে সে যুদ্ধের জন্য প্রস্তুত, চুনৌতি দিচ্ছেন। এইরকম অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে, অশ্ব চলে গেছে।
অশ্ব যেতে যেতে কোথায় চলে গেলেন? অশ্ব যেতে যেতে একদম সাগর, বর্তমানে সাগর যেখানে সেখানে পৌঁছে গেছে। সেখানে পৌঁছে যেতে কিছু দস্যুরা এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে নিয়েছে। চোরেরা, ডাকাতেরা ধরে নিয়ে গিয়ে তারা কি করেছে? কপিল মুনির আশ্রমের পেছনে বেঁধে দিতে পেরেছে। মহা মুশকিল কাণ্ড। কপিল মুনির আশ্রমের পেছনে যখন বেঁধে দিয়েছে, আর এই সকল হাজার 60,000 সন্তানগণ সেই অস্ত্রের খোঁজে তারা বেরিয়েছে, পিছনে পিছনে যাচ্ছে। তারা চারিধারে খুঁজেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। কি দমকা গর্ত খুঁজছে, এই মতো গর্ত খুলতে খুলতে সাগরের সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে সাগরের সৃষ্টি কোথায় কি হলো? এই সকল হাজার 60,000 সন্তানগণ তারা গর্ত খুলেছিল বলে তার থেকে এই সাগরের সৃষ্টি হয়ে গেছে। তারপরে এইরকম বলে মাটি কোথায় রাখলো? তো এই মতো ভাবে সেই সকল রাজার সন্তানগণ তারপরে পরবর্তীতে তারা পৌঁছালেন কোথায়? এই সাগরের যেখানে আছে ওখানে পৌঁছিয়ে দেখলেন, আরে বাপ রে বাপ, এই সংসারের নালে সাধারণ মানুষের তাদের লোভ লালসা থাকতেই পারে, তারা চুনতি দিতেই পারে ঘোড়া ধরে। কি এ সাধু বাবা ইনি পর্যন্ত ঘোড়া ধরে গেছে। দেখুন কপিল মুনির প্রতি খালি রুষ্ট চোখে, খালি মনে মনে খালি বিচার করেছে। সকল রাজার 60,000 সন্তান তারা মনে মনে যখন চিন্তন করেছেন, তাতেই কি হলো? তাতেই 60,000 সন্তান তারা খালি কপিল মুনি খালি তাকিয়েছে, যা তাকিয়েছে তাদের তার দিব্য দৃষ্টির মাধ্যমে তারা জ্বলে পুড়ে ছাই ভস্ম। বুঝতে পারছেন? এই জন্যে বৈষ্ণব অপরাধ কি বস্তু বুঝতে পারছেন তো? মনে মনেও যেন না অপরাধ হয়ে যায়। ওই যে বৈষ্ণব অপরাধ বলেছিলাম, মনে আছে সেদিন? যে আপনার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে কেউ, বা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি যাচ্ছেন, চোখে দেখবো না, এই আমার চলে যাচ্ছে সামনে। এইটুকু যদি চিন্তা করেন আমার বৈষ্ণব অপরাধ। খুব সাবধান বৈষ্ণব অপরাধ। এইরকম ভাবে সকল হাজার 60,000 সন্তানগণ তারা আর ফিরছেন না। তা দেখে এই সকল রাজার কেশিনীর গর্ভে তিনি যখন আবার জন্ম দিলেন, অসমাঞ্জসের জন্ম হলো। কার? তারপরে তার গর্ভে জন্ম দিল পরবর্তীতে অসমাঞ্জস। আর এই অসমাঞ্জসে তিনিও চেষ্টা করলেন তার বংশের এই 60,000 কি পিতৃপুরুষগণ কোথায় গেল? পিতৃপুরুষ ভাইগণ সব কোথায় গেল? তাদের খোঁজে চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ। তারপরে পরবর্তীতে সেই অসমাঞ্জসের পুত্র অংশুমান তিনিও ধার্মিক ছিলেন। তিনি কপিল মুনির আশ্রম অবধি পৌঁছালেন। তার এই ভাতৃগণ তারা যে এইভাবে ভস্ম হয়েছেন সেসব বার্তাও শুনলেন। এদের উদ্ধার হবে কি করে? না একমাত্র গঙ্গাকে যদি আনা যায় তবেই উদ্ধার। গঙ্গা তো রয়েছে কোথায়? স্বর্গলোকে। সেখান থেকে গঙ্গাকে আনবে কি করে? কিন্তু অংশুমান অনেক চেষ্টা করলো, কিন্তু গঙ্গাকে আনতে পারলো না। অতএব তার বংশে ভাতৃগণ উদ্ধার হলো না। তার পরবর্তীতে সেই অংশুমানের পুত্র দিলীপ চেষ্টা করলেন, দিলীপও ব্যর্থ। দিলীপ ব্যর্থ হওয়াতে তারপরে দিলীপের পুত্র
ভগীরথ। এই ভগীরথ তিনি কপিল মুনির কাছে প্রার্থনা করে কপিল মুনির আদেশে তিনি গঙ্গাকে আনার জন্য স্বর্গে আরোহণ করলেন। তিনি স্বর্গে গেলেন, আর স্বর্গে গিয়ে সেখানে গঙ্গা মাতার কাছে প্রার্থনা করলেন। গঙ্গা মাতা বললেন, দেখো তোমার এই বংশের সকলকে উদ্ধার করার জন্য আমি যেতে পারি, কিন্তু আমার যে বেগ এত তীব্র, এই বেগ ধারণ করবে কে? কারণ আমি যদি সোজা উপর থেকে স্বর্গ থেকে যদি কি মর্তলোকে আসি, এই মর্তলোকের স্থিতি না হয় পাতালে ফেলে চলে যাব, এত তীব্র তেজ। তাহলে কি হবে? তখন দেখুন কি যখনই বিপত্তি আপত্তি এসেছে, ওই বৈষ্ণব দাস শম্ভু বললেন, চিন্তার কিছু কারণ নেই, চিন্তার বিষয় নেই, আমি আমার জটায় ধারণ করব। তারপর তিনি জটায় ধারণ করলেন। দেখো এই জটায় ধারণ করলেন, তার জটা থেকে ডান স্কন্ধের উপর দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এইভাবে গঙ্গা বয়ে আসছেন, তবে আমি বয়ে যখন যাব, যাওয়ার সময় তুমি শঙ্খনাদ করতে করতে আগে চলবে। তুমি কিন্তু যেখানে পেছনে ঘুরে তাকাবে সেখানে আমি আর যাব না। এইরকম প্রবাদ বলে, কিন্তু গঙ্গাকে তিনি যখন নিয়ে আসছেন, শঙ্কর মহাদেবের জটা থেকে তিনি আবার নিয়ে আসছেন, আনতে আনতে হরিদ্বার ক্ষেত্রে পৌঁছালেন। হরিদ্বার ক্ষেত্রে সপ্তঋষির ঘাটের নিকটবর্তীতে সামনে, যেখানে আপনাদেরকে বলে হয়েছিল যে ওই আনন্দ ঘাট বা সপ্তঋষি ঘাট, তার কিয়ৎ দূরে সেখানে রয়েছে ওই জন্য মুনির আশ্রম। কি মুনি? জন্য মুনির আশ্রম রয়েছে। সেখানে যখন খলখলানি আওয়াজ করে বয়ে বয়ে আসছেন, তখন জন্য মুনি তিনি কি করলেন, তার এই যে জপ তপের অসুবিধা হচ্ছে, বিঘ্ন হচ্ছে, তাই জন্য তিনি তাকে পান করে নিয়েছে। গঙ্গার বইছে না, ভগীরথ কি হবে মুশকিল, আমার সব বংশের সব উত্তরে তারা উদ্ধার কি করে, হ্যাঁ কিন্তু মহা মুশকিল। তখন তিনি কি করলেন, এই জন্য মুনির কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করতে গঙ্গার খলখলানি আওয়াজ হবে না, ওইখানে তিনি বইতে থাকবে। আর পরে জন্য মুনির কৃপায় তিনি তা কর্ণভেদ করে কোন কোন ব্যতিক্রমে মতান্তরে বলছে তার জানদেশ ভেদ করে, কোন কোন মহাজন বলছেন কর্ণ দিয়ে তিনি গঙ্গাকে আবার বের করে দিলেন। গঙ্গা সেখান থেকে বাইরে হতে হতে আসছেন। আস্তে আস্তে তিনি আর যেতে যাচ্ছেন না। কোথায়? যা নবদ্বীপ মণ্ডলে প্রবেশ করে গেছে, তো আমার প্রভু স্থান, এখানেই তো প্রভু লীলা করবেন। জাহ্নবী তটে জগমোহন লোভা, বুঝতে পারছেন? এই জাহ্নবী এই গঙ্গা মায়াপুর নবদ্বীপ হয়ে ভগীরথের কি দ্বারা পরবর্তীতে গঙ্গা চলে গেলেন কোথায়? সাগরে পৌঁছালেন। সাগরে পৌঁছিয়ে তারপরে সগর রাজার ৬০,০০০ পুত্রগণকে সেই যে ভস্মীভূত হয়ে গিয়েছিলেন, সেগুলো গঙ্গার পরশে পশ্চাতে পাবন। গঙ্গার দেখুন, গঙ্গার জলে যদি কেউ ডুব দেন, গঙ্গার জলে পশ্চাতে পাবন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাস্তং গত বিভাগ স্মরণ কুণ্ডলিকাক্ষ সবাচ্য অভ্যন্তর শুচি। সেই গঙ্গার দেখুন কেমন একটু ছিটি দিয়ে আমরা শুদ্ধ হয়ে যাচ্ছি। তাই গঙ্গা এত পবিত্র। কেন এত পবিত্র?
গঙ্গা এই জন্যই এত পবিত্র। গঙ্গা হচ্ছেন ভগবান বামদেব যখন স্বর্গের দিকে তার চরণ মাপছিলেন, ওই বলি মহারাজকে যে ত্রিপালভূমি চেয়েছিলেন, ত্রিপালভূমি চাইতে গিয়ে বলি মহারাজের এক পা স্বর্গে দিয়েছিলেন না, সেই স্বর্গের দিকে গিয়ে তখন গিয়ে ঠক্কর লেগেছে কোথায়? বিরজায়। আর সেই বিরজার জল কি ওই বামদেব ভগবানের দক্ষিণ চরণে, হ্যাঁ, বিদ্যানুষ্ঠার কোণ থেকে গঙ্গার বয়ে আসছে, নির্গত হয়ে আসছে। তাই জন্য গঙ্গা এত পবিত্র। গঙ্গা ভগবানের চরণ থেকে বয়ে আসছে বলে গঙ্গার জলকে আপনি যদি 10 বছর রেখে দেন কি কিছু হবে? কিন্তু আপনি যদি ফিল্টার 100% ফিল্টার করে যদি 1 বছর রেখে দেন, 1 বছর না 6 মাস রাখুন, কি শ্যাওলা পড়ে যাবে, পোকাও পড়ে যাবে, জল নষ্ট হয়ে যাবে। এই জন্য গঙ্গা জল এত অতীব পবিত্র। কিন্তু গঙ্গা ভগবানের চরণ থেকে বয়ে আসছে, সে এত পবিত্র, তাহলে ভগবানের মুখ নিঃসৃত বাণী কত পবিত্র। তাই ভাগবত হচ্ছেন গঙ্গা থেকে আরো পবিত্র বলে বর্ণনা করা হয়। যাতে ভাগবত যদি কেউ শ্রবণ করে নেয়, কীর্তন করেন, ভাগবত শ্রবণ কীর্তন যদি করেন, তাহলে সে অনায়াসে পবিত্র হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে। দেখুন তাহলে তো সেইভাবে গঙ্গাকে নিয়ে আসে সেই সগর রাজার 60,000 পুত্রগণকে উদ্ধার হলো। তাই আজও অব্দি আমাদের সমাজে দেখবেন কোন দেহান্ত ব্যক্তির অস্থিকে দেখবেন গঙ্গাতে নিক্ষেপ করা হয়, যাহাতে তার সদ্গতি হয়। কিন্তু দুর্ভাগ্য, গঙ্গায় নিক্ষেপ না করে তাকে খালে ফেলে। খালে ফেলে না, কোথায় ফেলে যায়? কোথায় গঙ্গা আছে বলুন? এই নেই তমরুটা গঙ্গা, ওটা তো হলদি নদী নাকি? তো রূপনারায়ণ নদী, ওটা কি গঙ্গা? গঙ্গায় যেতে গেলে হাওড়ায় যেতে হবে, হুগলি যেতে হবে। গঙ্গা বইছে নবদ্বীপ মায়াপুর যেতে হবে। গঙ্গা ডাইরেক্ট প্রবাহিত হয়েছে। আপনি বলবেন গঙ্গার সঙ্গে তো যুক্ত আছে, গঙ্গার সঙ্গে যুক্ত আছে, মাঠের সঙ্গে তো জল যাতায়াত করে, মাঠে ফেলে নাকি ওই মাঠেই পড়ে রয়ে যাবে। ওই শর্টকাট করতে গিয়ে এখন কি হয়েছে জানেন? আমাদের জীবনটা শর্টকাট করতে গিয়ে জীবনটাও শর্টে হয়ে গেছে। সব কিছু আমরা শর্টকাট দেখবেন, অটোমেটিক। আমরা দেখবেন এখন অটোমেটিক এই যে আমি সেদিন বলেছিলাম বৃদ্ধ বয়সে ভীমরতি, লড়ি 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 দুধ কা কটরি, দুধ হলো ক্ষীর বাতাসা, আর বুড়া বুড়ি করে তামাশা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিচে দিয়েছে মালা নিতে পারেন? হ্যাঁ, আপনার ঘরেরই তো কথা। হ্যাঁ, ঘরের কথা তো, ঘরের কথা না। ও তাহলে তো দেওয়া উচিত না, এই তো কথা ঠিক। তুমি নেবে কেন? মাতাজিরা মাতাজিদেরকে মালা পরাবে, প্রভুরা প্রভুদেরকে মালা পরাবে। মালা পরাইছে একদিন পরিয়েছে, আবার একদিন লাস্ট দিন যদি থাকেন পরাবে কি? হ্যাঁ, ওই যে এই অনেক জায়গায় দেখবেন অনেকে মাতাজির দিকে পড়ে দেয়। যদ্যপি আমরা সবাই দেখতে গেলে স্ত্রী তত্ত্বগত, কিন্তু কথা হলেও তবু আমাদের এখনো অবধি আমরা কি সেই স্তরে উঠতে পেরেছি? হ্যাঁ, আমরা কি সেই স্তরে উঠতে পেরেছি? না। যাই হোক, যে কথা বলছিলাম, কি বলেছিলাম? ওই নদীতে ফেলতে হবে।
ওই অটোমেটিক করতে গিয়ে শর্ট কাজ করতে গিয়ে জীবনটাও শর্ট হয়ে গেছে। আর অটোমেটিক করতে গিয়ে অটোমেটিক মরে যাচ্ছে। দেখবেন কি হচ্ছে, অটোমেটিক মরে যাচ্ছে মানুষ। অটোমেটিক গাড়ি আর অটোমেটিক দরজা খুলে আগুনটা কোন লেগে গেল, এমন অটোমেটিক আর খোলা বন্ধ হয়ে গেল, অটোমেটিক মরে গেল। পাল্টি গেছে গাড়ি, অটোমেটিক মরে গেল। দরজাটা খুলতে বললেন পাচ্ছেন, অত অটোমেটিক মরে গেল। অটোমেটিক খুলতো আর অটোমেটিক মরে গেল। যদিও নিজের হাতে থাকতো তো খুলে টুলে হলো বেড়াতে পারতো, কিন্তু যে ড্রাইভারের কাছে অটোমেটিক করতে গিয়ে অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, রিমোট পাল্টি গেছে মানে অটোমেটিক মরে গেছে। আর আমাদের জীবনটা ওই শর্ট কাজ করতে গিয়ে শর্ট হয়ে গেছে জীবনটা। যাই হোক, গঙ্গায় যাবেন, খরচা করুন না। 60, 70, 1 লাখ টাকা খরচা করবেন, 500, 1000 টাকা খাওয়াবেন, আর 1000 টাকা খরচা হবে গাড়ি, 2000 টাকা খরচা হবে গাড়ি নিয়ে গিয়ে গঙ্গায় অস্থিরিকে করতে। কত কথা, হ্যাঁ, এটাই তো আমাদের সমস্যা। পিতামাতাকে যদি পুত্রের কত পিতামাতাকে দাহ করবেন, দাহের সময় এই হরিবল, পিতামাতাকে পারলে ভালো দিদি থেকে তাকে দাহ করুন। নবদ্বীপে গিয়ে, মায়াপুরে গিয়ে, তাকে বৃন্দাবনে গিয়ে, যমুনার কিনারে, তাকে পুরীতে নিয়ে যান, সর্বদারে দাও সৌভাগ্য। বহু টাকা যদি দিয়ে যাবেন, কিন্তু না, কত সৌভাগ্য। দায়ের সময় কম সময় একটা তুলসী বৃক্ষ দিয়ে দেন, তুলসী কাষ্ঠ দিয়ে দেন চিতায়, উল্টে তার গলায় থেকে খুলে ফেলে দেন। এবং তিলক সেবাটাও দেখুন, কত গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছেন? একটা কত মানে এক একটা তত্ত্ব কথা যায় না। এই বিষয়ে পরে বলবো। যাই হোক, যে কথা বলছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এক্ষুনি ওয়ার্নিং দিয়ে দিবে আমাকে, কি তার আগে ট্রেনে দিবে। তো এই মতো ভাবে তার পিতৃপুরুষগণ সব উদ্ধার হলো ভগীরথে। তাদেরকে উদ্ধার করার পর, আর ঠিক তদ্রূপ আমাদের সমাজে এখনো এইভাবে কি উদ্ধার করা হয়। তো এইরকম ভাবে সেই যদুবংশ পরম্পরা এক সময় পরীক্ষিত মহারাজ তিনি বললেন, হে মহাত্মা, হে মুনিবর, আমি আর এই মতো অদ্ভুত অদ্ভুত রাজা রাজাদের জীবন চরিত্রের কথা শুনতে চাই না। আমি আর অদ্ভুত অদ্ভুত রাজা রাজাদের জীবন চরিত্রের কথা শুনতে চাই না। কেন? দেখুন, অদ্ভুত অদ্ভুত রাজা রাজাদের জীবন চরিত্র বলে কিরকম না, এক সময় সুরদ্যুম্ন নামক এক রাজা ছিল। কি রাজা? সুরদ্যুম্ন। এই সুরদ্যুম্ন কেমন হয়েছে, তিনি এক সময় রাজ্য জয়ের জন্য জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন। যেতে যেতে একটা এলাপ্রুত নামক একটা বন রয়েছে, সেই বনে প্রবেশ করেছে। সেই বন হচ্ছে কার না, শিব আর পার্বতীর হচ্ছে তপস্যাস্থল। সেখানে এই মতো নির্দেশাবলী রয়েছে, যদি ছেলে যায় মেয়ে হয়ে যাবে, মেয়ে যায় ছেলে হয়ে যাবে, আর ঘোড়া গেলে ঘড়ি, আর ঘড়ি গেলে ঘোড়া হয়ে যাবে। বলে তো ভালোই বেশ। তো এখনকার মাতাজিদের পক্ষে ভালো। হ্যাঁ, এখনকার মাতাজিরা তারা ছেলে হতে যায়। মাতাজি যারা হয় জন্ম হয়েছে, মহিলারা দেখেন তারা ছোট ছোট চুল রাখতে যাচ্ছে, জিন্স প্যান্ট, ছোট ছোট জামা, ছেলেদের মতো সাইজে যায়। তাদের যারা ছোট ছোট সাইজ হবে, সেই বনে চলে গেলে অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক মাতাজি যদি যায় পুরুষ হয়ে যাবে, ছেলে। তো এইরকম বন রয়েছে, সেখানে সুদুম্ন গিয়েছে। সুদুম্ন সেখানে যা মতো তার ঘোড়া আছে, ঘড়ি হয়ে গেছে। আর সুদুম্ন ছেলে, সে সুদুম্ন রাজা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, রানী হয়ে গেছে। এটা মহা মুশকিল, বিভৎস কাণ্ড নাকি? হ্যাঁ, তখন সুদুম্ন চিন্তা করলো, হায় আমার কি হবে অবস্থা। তখন শিব পার্বতীর কাছে প্রার্থনা করলো, তপস্যা প্রার্থনা করতে
শিব পার্বতী পকড়ে বললেন দেখো এটা পুরা চেঞ্জ করা যাবে না, পুরা যে একদম চেঞ্জ করা যাবে না, তবে একটা ডিসকাউন্ট কিছু করে একটা ব্যবস্থা কিছু করে দেওয়া যেতে পারে। কি না, তুমি 1 মাস মেয়ে থাকবে আর 1 মাস ছেলে থাকবে, 1 মাস মহিলা দেখো 1 মাস পুরুষ দেখো, এরকম থাকবে। বলে তাও যাই হোক একটা তো কিছু হলো, চলে এসেছে। এসে এইবারে রাজমহলে রয়েছে, যখন স্ত্রী দেহ চলে তখন সে বেরায় না, রাজমহলের ভিতরেই থাকে। যখন পুরুষ দেহ থাকে মাস তখন সে তখন বেরায়। এমন কি ঘটে গেছে এই সময় স্ত্রী দেহ চলছে সেই মাসে সে কি করেছে, বাগিচায় একটু ঘুরে ঘুরতে বেরাইছে। রাজমহলে তো বাগিচা আছে, এই বাগিচায় ঘুরতে বেরিয়েছে, সেখানে দেখে কে না চন্দ্রের পুত্র বুধ, হ্যাঁ সেই বুধ, রাজা বুধ এসেছে। আর বুধের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার সঙ্গে সে প্রেমে পড়ে গেছে। চিন্তা করে দেখুন, হ্যাঁ তার সঙ্গে প্রেমে পড়ে গিয়ে তার সঙ্গে বিবাহ করে নিয়েছে। হ্যাঁ সে ভুলে গেছে দেখো যে আমি আর কদিন পরে 1 মাস চলে এলে আবার ছেলে হয়ে যাবো আমি, সে কথাটা তো ভুলে গেছে। সে কি করেছে, স্ত্রী দেহ ছিল সেই সময় সে ঘুরতে বেরিয়েছে, আর চন্দ্রের পুত্র রাজা বুধ আর বুধের সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সেই বাগিচায় সাক্ষাৎ হয়ে যেতে তার সঙ্গে প্রেমে পড়ে গিয়ে তার সঙ্গে বিবাহ করে ফেলছে। আর বিবাহ করে নিজে কিন্তু কিছুদিন পরে তার কি হলো, গর্ভবতী হয়েছে। তার একটা সন্তান হওয়ার জন্ম পেয়েছে। কেমন সন্তান, সেই সন্তানটা এলাপুত বনে গিয়ে তার এরকম অবস্থা হয়েছে বলে তাই জন্য সেই সন্তানের নাম রাখা হলো এল। পরবর্তীতে তিনি রাজা বানলেন। তা এইরকম সেই রাজা এলের চরিত্র, জীবন চরিত্র অনেক কথা আছে, এরকম বিশদ অনেক অদ্ভুত রাজাদের জীবন চরিত্রের কথা আছে। তখন পরীক্ষিত মহারাজ বলে উঠলেন, হে মুনিবর, আমি আর এই অদ্ভুত রাজাদের জীবন চরিত্রের কথা শুনতে চাই না। দেখুন এগুলো অদ্ভুত না, এরকম অদ্ভুত রাজাদের জীবন চরিত্র রয়েছে, আমি আর এসব শুনতে চাই না। আমি কি শুনতে চাই, কথিত বংশ বিস্তার ভগবান সমসূর্যয় রাজা চক্রে বংশ সনানা চরিতম পরমাদ্ভুতম। হ্যাঁ আপনি আমাকে অনেক কথা শ্রবণ করালেন সোম আর সূর্য বংশে অদ্ভুত রাজাদের জীবন চরিত্রের কথা, কিন্তু আমি এখন আর সে কথা শুনতে আর চাই না। আমি এখন কি শুনতে চাই, যদস্য ধর্মশীলস্য নিতরামুনি সততম তত্রাংশ সরাবর্তিনস্য বিষ্ণু বিরজানি সংসনঃ। আমি এখন সেই যদস্য ধর্মশীলস্য নিতরামুনি সততম। দেখুন যদু মহারাজ কে বলা হয়েছে ধর্মশীলস্য। কটা বাজে? ও তাকাচ্ছে মনে আমি বুঝতে পারছি কিছু ব্যাপার আছে, একটু বলি নাকি? অনেক কথা কবে শুনবেন আর সব শেষ হয়ে যাবে। ভগবানের দশম স্কন্ধের লীলায় প্রবেশ করা হচ্ছে। দশম স্কন্ধে অনেক কথা রয়েছে, নিগূঢ় লীলা সব। যাই হোক বলি, আজকে একটু বলি 5-7 মিনিট, ঠিক আছে? যদস্য ধর্মস্য নিতরামুনি সততম। যদু মহারাজ শাস্ত্রে আমাদের উল্লেখ করা আছে, যে সন্তান সন্ততি পিতামাতার কথাকে অপগ্রাহ্য করে, কি করবে? মানবে না, মানে এক কথা পিতামাতার কথাকে মানবে না, শুনবে না, সেই সন্তানকে নরকে যেতে হবে। চিন্তা করে দেখুন, পিতামাতার কথাকে যদি কেউ ঠুকরে দেয়, তাকে যদি ত্যাগ করে দেয় কথাটা, তাকে নরকে যেতে হবে। বৈদিক শাস্ত্রে এমন সিদ্ধান্ত উল্লেখ করা আছে। কিন্তু এখানে যদু মহারাজের পিতার নাম কি? হ্যাঁ, যযাতি মহারাজ। এর আগে বলে না, যযাতি মহারাজ। সেই যযাতি মহারাজ তিনি এই যদু মহারাজের কাছে গিয়েছিলেন। কেন জানেন? কেন গিয়েছিলেন জানেন? হ্যাঁ,
জানেন? তাহলে বলি হালকা করে একটু। এই শুক্রাচার্যের কন্যা দেবযানীর সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। কার সাথে? যযাতি মহারাজের সাথে। আর যযাতি মহারাজের সঙ্গে যখন বিবাহ দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তো একদিন এই রাজার সঙ্গে যখন দেবযানীর সঙ্গে শুক্রাচার্য তার মেয়ের কন্যার বিবাহ দিয়েছে, তার সঙ্গে একটা দাসীকেও পাঠিয়েছিলেন। সেই দাসীর নাম কি? শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠাকে পাঠিয়েছে দাসী। তো একদিন কি করেছে, দেবযানীর সঙ্গে তাকে সাইড করে এই ইন্দ্রদীপ্তি করার জন্য শর্মিষ্ঠার সঙ্গে তিনি রত হয়ে গিয়েছে। আর শ্বশুরের কাছে বার্তা গেছে, যা আমাদের কি হবে? শ্বশুর কি আবদার করবে? অভিশাপ দিল। হ্যাঁ, এত তোমার ভোগ বাসনা, বৃদ্ধ বয়সে ও এখনো এত বয়স হয়েছে, এখনো এরকম তারপর দাসী আমার মেয়ের সঙ্গে সম্বন্ধ বাড়াতে, আমি অভিশাপ দিচ্ছি, তোমার ইন্দ্রিয় সব শিথিল হয়ে যাবে, তুমি বুড়া বয়সে বিদায়। বলা মাত্রই তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। তখন শ্বশুরের পায়ে গিয়ে প্রার্থনা করছে, অপরাধ মাফ করো শ্বশুর বাবা, কি আমি এখনো কিছুদিন ভোগ করতে চাই, আমাকে যাও। শ্বশুর বাবা জিন্দাবাদ, পার করে বলে নাকি শ্বশুর বাড়ি, হ্যাঁ পিকচার আছে। তো যযাতি মহারাজ যখন প্রার্থনা করলেন, তখন বলে শ্বশুরাচার্য বলে, দেখো এক কাজ করা যেতে পারে, তোমার অভিশাপ কোনো চিজ নেই, তবে একটা কাজ করা যেতে পারে, তোমার তো পুত্রগণ রয়েছে, পুত্রদের কাছে যাও, তাদের যে কোনো পুত্র তোমার যদি তাদের যৌবনটা তোমাকে দেয়, তাহলে তুমি আবার যুবতী হয়ে যাবে, তাহলে তুমি আবার আমার কন্যার সাথে তুমি কি এনজয় করতে পারবে ইন্দ্রদীপ্তি। তারা ঠিক আছে, তোমার বৃদ্ধরা তারা যদি নিয়ে নেয় আর তাদের যৌবনটা যদি তোমাকে দেয়, ভালো। প্রথমে কার কাছে যাবে? বড় কাছে যাবে নাকি? আর জ্যৈষ্ঠ পুত্র হচ্ছে, বড় পুত্র হচ্ছে যদু মহারাজ। এই যদুর কাছে গিয়ে যদু মহারাজের মাথা খারাপ নাকি দেওয়া যাবে না। তোমাকে আমি আমার যৌবন দেবো, আর তুমি আমার মায়ের সঙ্গে কি ইন্দ্রদীপ্তি করতে করতে তোমার সারা লাইফ কাটাবে, আর হরি ভজন করবে, তাই তো? এই সংসারে এসেছো হরি ভজন করবার জন্য, এখনো অবধি তোমার ভিমরুটি করবার জন্য না, ইনা চল দিল না। বুঝতে পারছো? দেখুন, পিতাকে তার যৌবন দিল না, পিতার কথা রাখলো না, তাহলে যদুকে কি হতে হবে? নরকে যেতে হবে তো। কিন্তু তাকে বলছে যদস্য ধর্মশ্রেষ্ঠ মুনিরাম সত্যম, নিতরাম মুনি সত্যম। হ্যাঁ, সেই যদুকে বলছে ধর্মের নায়ক। তার পিতার কথাকে অমান্য করে দিচ্ছে, অপগ্রাহ্য করে দিলেন, তবু তাকে বলছে ধর্মশ্রেষ্ঠ। কেন? এখানে মহাজনদের সিদ্ধান্ত অনেক উন্নত। সিদ্ধান্ত কি না? দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, মনে করুন আমার বাবা খুব কলি খায়, কলি খেতে খেতে তার রোগ হয়ে গেছে, তাকে ভেলোর নিয়ে গেছে। ডাক্তার কি বলছে? একে যদি আবার একটু যদি কলি দেওয়া যায়, তাহলে কিন্তু এই পটলটা না উঠে যাবে, কি তাহলে একে কলি দেওয়া চলবে না। এবারে আপনার বাড়ি চলে এসেছে, ওষুধ খাচ্ছে, আবার পিতা এসে বলে যে আমাকে দে। শাস্ত্রে বলা হয়েছে পিতা যা চাইবে তার কথা অপগ্রাহ্য করতে নেই। তাহলে আমার কি করা উচিত? এই সময় দেওয়া উচিত তো? হ্যাঁ, কেন না? কেন আমরা জানি পিতাকে যদি এটা দেই, আর সর্বোপরি এটা তো ভালো জিনিস নয়, ওটা তো পাপ কার্য, কি? আর ওটা যদি দেই তাহলে উনি তাড়াতাড়ি মারা যাবে, তাহলে কি আমি চাইবো মারতে? তাহলে তার থেকে বরং না দিলে ভালো। অতএব ঠিক সেই জন্যই কার থেকে বরং যা যদি বাঁচে তো হরিনাম করব। আর যদু মহারাজ তাই চাইলেন যদি বৃদ্ধ থাকে কি
দেখবেন বৃদ্ধ বয়সে গাঁঠের রোগ, ঘাড়ের রোগ, পায়ের রোগ, সবের রোগ, বার্ধক্য এখন পঞ্চরোগে হতো, বুঝতে পারছেন? তখন তো ভয়ের তরসে হোক, যন্ত্রণার তরসে হোক, কি একবার হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি নাম করবে। আর তা না কি হবে, যখন যৌবন থাকবে, যৌবনে এখন কি ধন বাড়ানোর জন্য দৌড়াবে, টাকা পয়সা ইনকাম করবে, আর টাকা পয়সা পকেটে থাকা মানে কি হবে, পকেট ভারী থাকা মানে পকেট চুলকাবে, পকেটে চুলকাবে, মনও চুলকাবে। হ্যাঁ, বৃদ্ধ বয়সে দেখবেন দুঃখ লাগে, দুঃখ লাগে। যারা দেশ পরিচালনা করবে তারা 60 বছর 70 বছরের বিবাহ করতে যাচ্ছে, হায় হায় হায়। সেই বয়সে লোককে বলা উচিত হরি নাম করো, হরি নাম করো সার। হ্যাঁ, তারা দেখাচ্ছে আরো ইন্দ্রতৃপ্তি করো। এই সংসারে আমরা এসেছি ইন্দ্রতৃপ্তি করার জন্য না। হ্যাঁ, আজ সমাজে দেখবেন যে বৃদ্ধ বয়সে পিতা মাতারা বা সমাজে দেখবেন বয়স্করা, তারা কি করবে, আরে ভাই তোমার বউ হচ্ছে কি হয়ে গেছে, বৌমার তো আছে, একটা খেতে পাবে না, অবশ্যই পাবে। তখন কি করছে তারা, বলে না একটা বিবাহ না করলে হয়, বলছি তোর তো বউ তো দেখবে, আমাকে কে দেখবে, বারে বাহ, কে দেখবে, হরি দেখবে, হরি। হ্যাঁ, তুমি যদি হরি নাম করো তোমাকে হরি দেখবে, অবশ্যই রক্ষে কৃষ্ণ বিশ্বাসে বাবা হরি দেখবে না, তাহলে তুমি হরি নামটা করো। কিন্তু দুর্ভাগ্য হরি নাম তখন ওই যে মনে চুলকানি, হ্যাঁ বিবৃতি লাগাচ্ছে, বৃদ্ধ বয়সে বিবৃতিগুলো দেখেন না। ও আচ্ছা, যাই হোক বুঝতে পারবো না কোথায় যাচ্ছে, কিন্তু বিবৃতি জায়গায় ওই বয়সে বিবাহ করতে ছুটে, আরে বিবাহটা টাইম চলে গেছে, কি করবে? হ্যাঁ, তাহলে হরিভজন করবার জন্য বিবাহ করছো, তাহলে হরিভজন যদি করতে বিবাহ করতে হয়, তাহলে হরিভজন করুন, কি করছে লক্ষ্য করে দেখেন। তাই যদু মহারাজ তার পিতাকে তার যৌবন দিলেন না, আর তথাপি তিনি কি হলেন, যে তার যৌবন না দিলে পরে সে তাহলে হরিভজন করবে, তাহলে হরিভজন মুক্তি থাকবে। সেই জন্য তাকে বলা হয়েছে যদস্য ধর্মশ্রেষ্ঠ নিতরাম মুনিসত্তম তত্রাবসনাবর্তিনস্য বিষ্ণু বীর্যান সংসনঃ। আর সেই যদু বংশে অবতীর্ণ হলেন কে, বিষ্ণু বীর্যান সংসনঃ, মানে ভগবান কি অবতীর্ণ যদস্য বংশে ভগবান ভগবান কিতবান জানি বিশ্বত্মতানি নবদ বিশ্বরাট। পরীক্ষিত মহারাজ বলে বললেন, হে মুনিরাম, মুনি মহাত্মা, আপনি আমাকে অবতীর্ণ যদু বংশে ভগবান ভগবান, যে যদু বংশে যে অবতীর্ণ হলেন ভগবান ভগবান কিতবান জানি বিশ্বত্মতানি নবদ বিশ্বরাট, সেই যদু বংশে যে অবতীর্ণ ভগবান ভগবান তার বিষয়ে আমাকে বিশদভাবে শ্রবণ করা। কে বলছেন? পরীক্ষিত মহারাজ। আর পরীক্ষিত মহারাজ তখন ছিল সুখদেব গোস্বামী, তখন কি করলেন, তিনি তখন সেই যদু বংশ অবতীর্ণ যে ভগবান 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 সাক্ষাৎ যে বিষ্ণুর অংশে, সেই যে ভগবান যে যদু বংশ অবতীর্ণ হলেন, সেই বিষয়ে বিশদভাবে শ্রবণ করাতে লাগলেন। আর সে কথা আমরা সৌনকাদি ঋষি গণের প্রশ্নের উত্তরে সুত গোস্বামী পাদের মুখে যে কথা শ্রবণ করাচ্ছিলেন সৌনকাদি ঋষিগণকে, আর সেই কথাই আমরাও শ্রবণ করছি। আগামীকাল সেই যদু বংশে যে অবতীর্ণ যে ভগবান ভগবান কৃষ্ণ, তিনি যে তার সেই জন্ম কর্ম লীলা কথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশদভাবে আমরা কাল থেকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे श्री भगवान को बार बार प्रणाम है, ऐसे श्री भगवान को बार बार प्रणाम है।
का